بكماله كشف الدجى بجماله أسرت جميع خصاله صلوا عليه وآله উপস্থিত মুআজ্জাজ মুহতারাম মুকাররম সম্মানিত মুসলিম کرام আল্লাহ তাআলার দরবারে অসংখ্য লাখ কোটি শুকর আর সুজুদ আদায় করছি যে রব্বে কারীম আমাদেরকে সমস্ত ঝামেলা থেকে মুক্ত হয়ে প্রচন্ড শীতকে অপেক্ষা করে সুস্থ সবল অবস্থায় রজব মাসের প্রথম জুমায় সালাতুল জুমা আদায় করার জন্য মসজিদে আসা বসার সুযোগ দান করছেন এই জন্য শুকরিয়া আদান বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনের সূরা জারিয়াতের 19 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। মুসলিম শরীফের 2569 নম্বর হাদিস, তিরমিজি শরীফের 2 নম্বর খণ্ডের 15 নম্বর পৃষ্ঠার হাদিস পাঠ করছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন মুখতাসর সময়ের মধ্যে আয়াত এবং হাদিসকে সামনে রেখে আলোকপাত করার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আজকের আলোচ্য বিষয় মানবতার কল্যাণে ইসলামের মহান শিক্ষা, তাই শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের জন্য জরুরি। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ পাক সূরা জারিয়াতের 19 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া ফি আমওয়ালিহিম হাক্কুল লিস-সাইলি ওয়াল মাহরুম। ওয়া ফি আমওয়ালিহিম অর্থাৎ মুসলমানদের মধ্যে যারা ধনাঢ্য ব্যক্তি আছে, যারা ধনী মানুষ, তাদের অর্থ সম্পদের মধ্যে হাক্কুন হক রয়েছে লিস-সাইল, সাইল ভিক্ষুক যারা আছে, যারা গরিব অসহায় নিঃস্ব, ওই রকম নিঃস্ব ব্যক্তিরা ধনী ব্যক্তিদের মালের মধ্যে হক পায়। ওয়াল মাহরুম এবং যারা বঞ্চিত এরকম বঞ্চিত ব্যক্তিরা এবং ইতিম অসহায় ব্যক্তিরা ধনীদের মালের মধ্যে হক পায়। যাকাতের বিধান তো আছে, যাকাতের বিধানের পরেও আমাদের মালের মধ্যে যারা আমরা ধনী, শিল্পপতি, ভালো অবস্থা আল্লাহ দান করছেন, তো এই মালের মধ্যে গরিবরা হক পায়। যাকাতের হক তো আছে, তারপর আরো অন্যান্য হক পায়। তো আল্লাহ তাআলা বলছেন যে তাদের হক আদায় করা। এই হচ্ছে আয়াতের অনুবাদ। আমি যে হাদিসটা পড়ছি হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, যেদিন হাসর মাঠ কায়েম হয়ে যাবে। হাসরের মাঠ তো ভয়াবহ, যে হাসর মাঠে সমস্ত মানুষ থরথর করে কাঁপতে থাকবে। জাহান্নামকে 70,000 শিকল দিয়ে বেঁধে দেওয়া হবে। প্রত্যেকটা শিকলকে আরো 70,000 শিকল দিয়ে ফেরেশতারা আটকে রাখবে। তারপরও জাহান্নাম হাসর মাঠে সেরকম ঝাঁপিয়ে পড়তে থাকবে। এরকম সে সকল হাসরবাসীকে একসাথে গ্রাস করতে চাইবে, এমন জাহান্নাম এরকম আওয়াজ করতে থাকবে। এবং আল্লাহ তাআলা আবার হাসর মাঠে বলবে লিমানিল মুলকুল ইয়াউম, আজকের এই রাজত্বের মালিক কে? যখন আল্লাহ যখন এই কথা বলবেন, তখন সমস্ত মানুষ থরথর করে কাঁপতে থাকবে। ওই কঠিন হাসরের মাঠে আল্লাহ তাআলা বলবেন ইয়া ইবনা আদম ইসতাতআমতুকা ফালাম তুতি'নি, হে আদম সন্তান, তোমাদের কাছে আমি খাবার চেয়েছিলাম, তোমরা তো আমাকে খাবার দাওনি। আল্লাহ তাআলা হাসর মাঠে বলবেন যে আমি তোমাদের কাছে খাবার চেয়েছিলাম, তোমরা তো আমাকে খাবার দাওনি। তখন সমস্ত হাসরবাসী বলবেন ইয়া রাব্বি কাইফা আত'ইমুকা ওয়া আনতা রাব্বুল আলামিন। হাসরবাসী বলবেন ইয়া রাব্বুল আলামিন, আপনি তো আমাদের রব, তো আপনি তো আমরা জানি আপনি নিরাকার, আপনার কোনো আকার নাই, আপনার কোনো দেহ নাই, হাত পা নেই, তাহলে আপনি আবার কি করে খাবেন? আপনি যে আমাদের কাছে খাবার চেয়েছিলেন, আপনি আবার কি করে খাবেন? ওয়া আনতা রাব্বুল আলামিন, আপনি তো হচ্ছে গোটা জগতের রব, পালনেওয়ালা, মালিক, অতএব আপনি আবার কি করে খাবেন? তখন আল্লাহ তাআলা বলবেন আমা আলিমতা ইন্নাহু ইস্তাতআমাকা আবদি ফুলান, খবরদার
সাবধান, ইন্নাহু ইস্তাতামাকা আবদি ফুলান, অমুক বান্দা তোমার কাছে খাবার চেয়েছিল, অমুক বান্দি তোমার কাছে খাবার চেয়েছিল, ফালাম তুতইমহু, তুমি তাকে খাবার দাওনি, বরং তাকে তুমি ধমক দিয়ে তাড়িয়ে দিয়েছিলে, তুমি তাকে মূল্যায়ন করছিলে না, তাকে থামিয়ে দিয়েছিলে। আমা আলিমতা, খবরদার তুমি জেনে রাখো, আন্নাকা লাম আতআমতাহু, যদি আমার এই গোলামকে খাবার দিতে, তোমার কাছে একজন পোশাক চেয়েছিল, শীতের জামা চেয়েছিল, যদি তুমি তাকে একটা শীতের জামা দিয়ে দিতে, একটা মানুষ তোমার কাছে ওষুধের টাকা চেয়েছিল, যদি তুমি তাকে ওষুধের টাকাটা দিয়ে দিতে, একটা মানুষ তোমার কাছে খাবার চেয়েছিল, তুমি যদি তাকে খাবার দিয়ে দিতে, লাওয়াজাত্তা যালিকা ইনদি, ওই গরিব মানুষটাকে খাওয়াইলে আমি আল্লাহ খেয়ে যাইতাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি গরিব মানুষকে পোশাক পরায় দিতে, আমার কোন বান্দা বান্দি তোমার কাছে একটা কম্বল চেয়েছিল, পাতলা কম্বল চেয়েছিল, এই কম্বলটা যদি তারে দিতে, তাহলে আমি আল্লাহকে দিয়ে দিতে, যদি অমুককে তুমি ওষুধের টাকাটা দিয়ে দিতে, তাহলে আমি আল্লাহকেই দেওয়া হইতে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য মুআজ্জাজ হাজিরিন, আমাদের তো জামা কাপড় অভাব নাই, 3টা 4টা জামা কাপড়, হ্যাঁ, শীতের কাপড় অভাব নাই। আমাদের সমাজে অনেক মানুষ আছে যাদের জামা কাপড় নাই, শীতের কাপড় নাই, আছে না নাই? অনেক আছে। এই জন্য কাল কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন, আমি তো তোমাদের কাছে খাবার চেয়েছিলাম, তোমরা তো আমাকে খাবার দেওনি। হাসরবাসী বলবেন কি, আপনি তো আমাদের রব, আপনি আবার কি করে আমাদের কাছে খাবার চেয়েছিলেন? তো আল্লাহ বলবেন যে অমুক ব্যক্তি তোমার কাছে একটা শীতের জামা চেয়েছিল, যদি তারে দিতা, তাহলে আমি আল্লাহকে পেয়ে যেতাম। সুবহানাল্লাহ। আমি আল্লাহকে দিলে, তারে দিলে যে সওয়াব, আমাকে দিলে সেই সওয়াব। এরকম ভাবে অমুক ব্যক্তি তোমার কাছে খাবার চেয়েছিল, তুমি যদি তারে খাবার দিতা, তাহলে আমাকে, তাকে দিলে মানে আমাকে দেওয়া। আজকে তো যাও অনেকে, অনেক নেতারা দেয়, হ্যাঁ, একটা কম্বল দিলে 50 জন দাঁড়ায় থাকে, হ্যাঁ, সেলফি তুলে, কি কোন সেলফি তুলে 50 জন মিল্লা একজনদের দেয়। অনেক সময় সন্দেহ লাগে দেখা যে যে দিতেছে হে কি দিতেছে না, 50 জন একসাথে সেলফি তুলতেছে, কারা দিতেছে কারে, আছে না নাই? হ্যাঁ, দেওয়ার আগে প্রচার, দেওয়ার আগে কি প্রচার, মিডিয়াতে প্রচার করে, আমরা অমুক দিছি, তমুক দিছি, এই দিছি, সেই দিছি। এগুলো দিয়ে কোনো লাভ নেই, সব হবে না। যত পারা যায় গোপনে দেওয়া, গোপনে দেওয়া, মানুষকে জানাজানি করার দরকার নেই। মানুষকে জানাজানি করে দিলে এগুলা শুধু দুনিয়ার মধ্যে সম্মান পাবে, দুনিয়ার মধ্যেই তো একটু পরিচিত পাওয়া যায়, পদ পদবি পাওয়া যাবে, নেতা হওয়া যাবে, কিন্তু পরকালে আল্লাহ তাদের নেতাগিরি চলতো না, ছড়াই লাগবে। হ্যাঁ, এই জন্য মুআজ্জাজ হাজিরিন, এখন প্রচন্ড শীত চলতেছে, কি বলেন ঠিক না? আমার ঘরে তো ওয়ার্ড্রোবে শীতের কাপড় অভাব নাই, 3টা 4টা 5টা শীতের কাপড়। আমার আশেপাশে ডানে বামে যায় দেখেন অনেক মানুষ আছে শীতের পোশাক নাই, একটা কম্বল নাই, কত প্রচন্ড শীতে কাঁপতেছে। দেন না, এরে দেন, এরে দিলে আল্লাহকে দেওয়া, আল্লাহকে দেওয়া। আল্লাহ তো আর জমিনে চলে আসবে না নেওয়ার জন্য। আল্লাহ বান্দাবান্দি, কাউকে আল্লাহ তাআলা ধনী বানাইছেন, কাউকে গরিব বানাইছেন। আপনি মনে করেন না যে ধনী হয়েছে মিডিয়া, এটা আপনার ক্রেডিট, আপনার বুঝ জ্ঞান, যে আমার বুদ্ধিতে, আমার বুঝে আমি অর্থ সম্পদের মালিক হয়েছে। বুঝতে দিচ্ছে কেনা, এই না বুঝ দিচ্ছে কেনা, এই জ্ঞান বুদ্ধি দিচ্ছে কেনা। আল্লাহ যদি আলী নাপটা একটু ঘোরায় দিত, একটু ঘোরায় দিত, তুমিও ওই যে পাগলের মতো রাস্তা রাস্তায় ঘুরতা, কি করতো না? এখন তুমি অর্থ সম্পদের মালিক হয়ে গেছো, টাকা পয়সার মালিক হয়েছে, আমি তো অনেক বুদ্ধি মেহনত চেষ্টা করে এই অর্থ সম্পদের মালিক হয়েছে। আমি বুদ্ধিটা দিছে কেনা, কে দিছে? কত পাগল রাস্তা দিয়ে ঘুরতেছে, তোমার একটু নাটটা আমি ঘুরাই দিব, তুমিও পাগলের মতো ঘুরবা রাস্তা দিয়ে, 8 বার পাগল বস্ত্রহীন অবস্থায় ঘুরবা। এই জন্য সব মালিককে, সমস্ত নিয়ামতের মালিককে আল্লাহ, আল্লাহকে বলে যাই আমরা। হ্যাঁ, এই জন্য কবি বলেন, কামা আকিলিন আকিলিন আয়াত মাযাহিবুহু, কামা আকিলিন আকিলিন আয়াত মাযাহিবুহু, ওয়া কাম জাহিলিন জাহিলিন তালকাহু মারজুকা। আমাদের সমাজে আল্লাহ আল কবি বলেন, কাম জাহিলিন জাহিলিন তালকাহু মারজুকা, অনেক নিরক্ষর, কলম ধরলে কলম ভেঙে যায়, কিন্তু অর্থ স্তূপের মালিক বানায় দিচ্ছে, আছে না নাই? ওয়া কাম জাহিলিন জাহিলিন তালকাহু মারজুকা, ওয়া কাম আকিলিন আকিলিন আয়াত মাযাহিবুহু। আর অনেক জ্ঞানী গুণী আছে, শিক্ষা দীক্ষার অভাব নাই,
কিন্তু অর্থ সম্পদের মালিক না, আছে না নাই? এই জন্য মুআজ্জাজ হাজিরিন, এই সম্পদের মালিক কে? আমাকে যে সুস্থ রাখছেন কে? এই জন্য আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর রাস্তায় বিলাইয়া দেওয়া। যে যত বিলাইবে আল্লাহ তার প্রতি তত সন্তুষ্ট হয়ে যাবে, আল্লাহ তার তত আরো আগে বাড়াইয়া দিবে, তারে আরো আল্লাহ তাআলা আরো আগে বাড়াইয়া দিবেন। এই জন্য মুআজ্জাজ হাজিরিন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন, তোমাদের কাছে আমি পোশাক চেয়েছিলাম, তোমরা আমাকে পোশাক দাওনি। আল্লাহ কি পোশাক করতে পারে? কিন্তু আল্লাহ বলেন, যদি অমুকে তুমি পোশাক দিতা, তারে পোশাক দিতা, তাহলে আমাকে দেওয়া হইতো। এই জন্য মুআজ্জাজ হাজিরিন, আমাদের উচিত এখন শীতার্থ মানুষের পাশে দাঁড়ানো, খোঁজ খবর নেওয়া। বিশেষ প্রথমে আমার আত্মীয় স্বজনও তো অনেক গরিব আছে, আত্মীয় স্বজনের খোঁজ খবর নেওয়া, যে কার এরকম হইতে পারে যে শীতের জামা নাই, শীতের একটা পোশাক নাই, এরকম রাতের বেলা ঘুমায়। অনেকে আছে রাতের বেলা ঘুমায়, টিনের ঘরে তো প্রচন্ড শীত। যারা ধনী মানুষ তারা তো বিল্ডিং এ ঘুমায়, শীত কম লাগে, কি বলেন ঠিক কিনা? বিল্ডিং এ তো শীত প্রবেশ করে না, টিনের ঘরে ঘুমাইলে বোঝা যায় শীত কেমনে ঢুকে ঘরের ভিতরে, ঢুকে কিনা? আবার যারা বড় লোক তারা তো গরমের মধ্যে হিটার লাগায়, হিটার। যেরকম শীতের গরমের মৌসুমে ঠান্ডা, শীতের মৌসুমে হিটার গরম হয়ে যায় রুমে, অনেকে আছে এরকম। কিন্তু যারা টিনের ঘরে ঘুমায়, সারাদিন রিক্সা চালায়, তারপরে যখন টিনের ঘরে শোয়, কম্বল নাই, ঘুমাইতে পারে না, এরা ঘুম পাড়ায় দেন না, মিয়া। এরা যদি ঘুম পাড়াইতে পারেন, শীতের কাপড় দিতে পারেন, তো আল্লাহ বলেন যে আমাকে সে দিচ্ছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে এরকম অসহায় মানুষদেরকে খুঁজে খুঁজে বের করে দেওয়ার চেষ্টা করি। অনেকে বলে যে হুজুর এত নামাজ পড়ে না, এত খারাপ কাজ করে, মিয়া আছে না নাই? খারাপ কাজ করে, এত খারাপ, এরা দিলে কি হইব? আরে মিয়া, আছে না বুখারী শরীফের মধ্যে হাদিস আছে, মুসলিমে আমি কয়েকদিন আগে হাদিসটা পড়াইছি। বুখারী শরীফের মধ্যে হাদিসটা আছে, একজন বিবিচারী নারী, কত বড় বিবিচারী নারী, সে খারাপ। এই বিবিচারী নারী কি করছে? একটা কুকুরকে আমাদের চেয়ে দামি, কুকুর তো নিকৃষ্ট প্রাণী, আর মানুষ তো হলো আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা। আল্লাহ বলছেন কোরআনে আপনার আমার ব্যাপারে, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, যত মাখলুকাত সৃষ্টি করেছি, পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে, সমস্ত প্রাণী থেকে মানুষ হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ। মানুষ কি সবচেয়ে শ্রেষ্ঠ? ওয়ালাকাদ কাররামনা বানি আদম, বানি আদমকে সবচেয়ে সম্মানিত আমি করেছি। কুকুর তো একটা নিকৃষ্ট প্রাণী, বনী ইসরাইলের মধ্যে একজন ব্যভিচারী নারী, পতিতা নারী, সে রাস্তা দিয়ে যাচ্ছে। তো রাস্তা দিয়ে যখন যাচ্ছে, দেখে একটা প্রচন্ড গরমের মৌসুমে একটা কুকুর পিপাসার্ত হয়ে এরকম হাঁপাচ্ছে। কুকুর হাঁপায় কিনা? ভাদ্র মাসে দেখবেন পানির জন্য জিহ্বাটা বের করে এরকম হাঁপাইতে থাকে। যখন দেখলো কুকুরটা হাঁপাচ্ছে, তখন সে বুঝছে যে এই কুকুরটার প্রচন্ড পিপাসা লেগেছে। এখন কি করা যায়? কুয়ার মধ্যে পানি আছে, কিন্তু পানি উঠানোর কোনো ব্যবস্থা নাই। কিতাবের মধ্যে আসছে, এই বিবিচারী নারী, পতিতা নারী, সে কি করছে? তার অরুণার মধ্যে একটা তার মোজা ছিল, মোজাটা বেঁধে এরকম ভাবে কূপের মধ্যে নিচে ছেড়ে দিছে। নিচে ছেড়ে দেওয়ার পরে এই মোজার মধ্যে একটু পানি লেগেছে, এই পানিটা উঠাইয়া কুকুরের মুখে দেয়া দিছে। কুকুরটা একটা নিকৃষ্ট প্রাণী, কি কোন? এই কুকুরে খাওয়াইছে। আল্লাহু আকবার। তখনকার যুগের নবীর কাছে ওহী আসছে যে এই বিবিচারিণী নারী, পতিতা নারী সারা জীবন গুনাহ করছে, কিন্তু আমার একটা মাখলুকাতের প্রতি দয়া হয়ে সে তার ওড়না দিয়ে এরকম মোজা বেঁধে পানি উঠে যা উঠেছে তাই কি করছে? কুকুরকে খাওয়াইছে। আমি আল্লাহর কাছে এই আমলটা এত পছন্দ হয়েছে, যাও আমি আল্লাহ এই বিবিচারিণী নারী সমস্ত গুনাহ মাফ করে তাকে জান্নাতের মালিক বানিয়ে দিল। এই জন্য নবী বলছেন, ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা। ইরহামু মান ফিল আরদি, আল্লাহ রাসূল বলেন, ও জগৎবাসীরা, ও আমাদের উম্মতেরা, ইরহামু মান ফিল আরদ, জমিনের মধ্যে যারা বসবাস করে, জমিনের মধ্যে যারা আছে তাদের প্রতি দয়া করো, তাদের প্রতি ইরহাম করো, রহম করো, দয়া করো। ইয়ারহামুকুম মান ফিস সামা, আসমানের মালিক, যে আসমানের মালিক গোটা পৃথিবী পরিচালনা করে, তিনি তোমার প্রতি দয়া করবেন। আমরা তো শুধু নিজেরটা বুঝি, নিজের সকল জরুরত পুরা করি, নিজের ছেলে মেয়ের সকল প্রয়োজন আমরা পুরা করছি, কিন্তু আমার ডানে বামে সামনে পিছনে কত মানুষ অসহায়, কত মানুষ
এরকম ভাবে সমস্যায় জর্জরিত, তাদের দিকে তাকাইবার আমাদের সময় নাই। এই জন্য আসুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান নাফাসা আন মুসলিমিন কুরবাতাম মিন কুরাবিদ দুনিয়া নাফাসাল্লাহু আনহু কুরবাতাম মিন কুরাবি ইয়াউমাল কিয়ামা। আল্লাহর পয়গম্বর বলেন, কোন মানুষ যদি কোন মুসলমানের কোন একটা সমস্যা দূর করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তার সমস্যা দূর করে দিবেন। ওয়া মান ইয়াসসারা আলা মুসিরিন ফিদ দুনিয়া, কোন মুসলমান, কোন মানুষ, মুসলমান সত্য না, কোন মানব জাতি, মানুষ, কোন প্রাণী, যে কাউকে যদি এরকম মুসিবতের মধ্যে পড়ে আছে, সমস্যায় পড়ে আছে, যদি তাকে সহযোগিতা করে, কাল কিয়ামতের ময়দানে যেই ভয়াবহ সমস্যা শুরু হবে, ওই হাসরের মাঠে আল্লাহ তাকে সাহায্য করবেন। হাসরের মাঠে আল্লাহ তাকে সাহায্য করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, মান কানা ফি হাজাতি আখি কানাল্লাহু ফি হাজাতি আখি। কোন মুসলমান অপর মুসলমানের হাজত পুরা করে দেয়, প্রয়োজন পুরা করে দেয়, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তার হাজত পুরা করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের উচিত যে আমাদের কি করা, সকল মানুষের, অসহায় মানুষের পাশে দাঁড়ানো। এই কাজে এগিয়ে আসতে হবে। মানবতার মুক্তির দূত বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা বিশ্ববাসীর জন্য দয়া হিসেবে ছিলেন। আল্লাহ তাআলা সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতে আল্লাহ বলছেন না, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা বিশ্ববাসীর জন্য দয়া, রহমত হিসেবে প্রেরণ হয়েছেন। রহমত হিসেবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিলেন? তায়েফের ময়দানে যখন গেছেন, তায়েফবাসীরা তো নবীর অনেক কষ্ট দিয়েছে, নবীর শরীর থেকে রক্ত জড়াইছে, এমন ভাবে কষ্ট দিয়েছে। তো দুই পাহাড় এসে বলছিল, পাহাড়ের ফেরেশতা এসে বলছিল যে, পাহাড় যারা পরিচালনা করে যে ফেরেশতা, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর পয়গম্বর, আপনি বলেন দুই পাহাড় একসাথে হয়ে যাবে, আর তায়েফবাসী যা আছে সব নিষ্পেষিত হয়ে যাবে, একবার বর্তায় দেবো, বর্তা। দুই পাহাড়ের ফেরেশতারা এসে বলছে যে, আপনি আলী অনুমতি দেন যে যেই তায়েফবাসী আপনাকে কষ্ট দিছে, আমরা আলী পাহাড়কে বলবো দুইটা পাহাড় একসাথে হয়ে যাবে। দুই পাহাড় যদি একসাথে হয়ে যায় কি অবস্থা হবে? তখন নবী কি বলছিল? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ এই রক্ত জর্জরিত অবস্থায়, এই প্রাক্রান্ত হৃদয় নিয়েও বলছিল, ইন্নামা বুইস্তু রাহমাতান ওয়া ইন্নামা লাম উবআসু লাআনান। আমি নবী গোটা বিশ্ববাসীর জন্য দয়া হিসেবে আসছি, বদদোয়া দেওয়ার জন্য, কষ্ট দেওয়ার জন্য, মানুষকে কষ্ট দেওয়ার জন্য আমি নবী প্রেরণ হই নাই। সুবহানাল্লাহ। এই নবীর উম্মত তো আমরা, কি কোন এই নবীর উম্মত আমরা, ওই নবীর আমরা দাবি করি না, নবীর ভালোবাসি, এগুলা মুখের ভালোবাসা, এগুলা সব মুখের ভালোবাসা, বাস্তবে নাই। এই জন্য আসুন মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ রাস্তায় যদি আমি এরকম দান করি, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে কি উপমা দিয়েছেন দেখেন, কত চমৎকার করে। যারা এরকম আল্লাহ রাস্তায় দান করবে, অসহায় মানুষের পাশে দাঁড়াবে, এতিম মিসকিনকে শীতের জামা কিনে দিবে, শীতের পোশাক ক্রয় করে দিবে, তাদের ওষুধপত্রের ব্যবস্থা করে দিবে, খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দিবে, আল্লাহ কি বলেন দেখেন, আল্লাহ স্বয়ং কোরআনের মধ্যে বলেন, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবিলিল্লাহ কামাসালি হাববাতিন আনবাতাত সাবআ সানাবিলা ফী কুল্লি সুমবুলাতিন মিআতু হাববাতিন ওয়াল্লাহু ইউদাঈফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। সূরা বাকারা 161 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন কি, মাসালুল লাযীনা ইউনফিকুনা ফী সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় দান করে, ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবিলিল্লাহ, তাদের মাল, এই অর্থ সম্পদ যারা গরিব অসহায়ের পাশে দাঁড়ায়, আল্লাহ বলেন কামাসালি হাববাতিন আমবাতাত সাবআ সানাবিলা, তাদের এই টাকা পয়সা আমি কিভাবে সওয়াবটা দিব তাদেরকে বোঝায়। কামাসালি হাববাতিন, যেরকম একটা দানের শীষ, অথবা আমরা বলি যে জালাহের থেকে দানের একটা সারা এরকম ভাবে যদি কেউ লাগায়, দানের একটা বীজ এরকম লাগাইছে, একটা জ্বালা ধান কি করবে, উঠবে। এটা যদি কি করে সে মাটির মধ্যে লাগায়, আমবাতাত সাবআ সানাবিলা, একটা গাছ লাগাইলে 7টা গাছ তৈরি হবে। কয়টা গাছ? 7টা গাছ। ফি কুল্লি সুমবুলাতিন, প্রত্যেকটা শীষের মধ্যে মিয়াতু হাববাতিন, 100 করে। সুবহানাল্লাহ। লাগাইছে কয়টা? একটা। লাগাইছে কয়টা?
আল্লাহ বলেন একটা গাছ লাগাইছে, একটা গাছ লাগানোর কারণে এটার আশেপাশে আরো 7টা গাছ তৈরি হবে। তো 7টা গাছের মধ্যে ফি কুল্লি সুম্বুলাতিন, প্রত্যেকটা গাছের মধ্যে 100 করে দান হবে। তাহলে প্রত্যেকটা গাছে 100 করিলে কত হলো? 700। তাহলে আল্লাহর রাস্তায় 1 টাকা দিবা, আমি আল্লাহ এটা লালন পালন করতে করতে 700 পর্যন্ত পৌঁছায় দেব। সুবহানাল্লাহ। এটা কে বলছেন? স্বয়ং আল্লাহ বলছেন। আরো বলেন কি? আল্লাহ বলেন ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, ওয়াল্লাহু ইউদাইফু, দাফা ইউদাইফু মানে দ্বিগুণ করে দেওয়া, ডবল করে দেওয়া। আমি আল্লাহ 700 নি আরো ডবল করে দিব। লিমান ইয়াশা মানে যার যতটুকু ইখলাস থাকবে, যার যতটুকু কি থাকবে? ইখলাস থাকবে। ইখলাস অনুপাতে এটাকে ডবল না, কতটুকু দিব এটা আল্লাহ আমি জানি। সুবহানাল্লাহ বলে, এটা ইখলাসের সাথে সম্পর্ক। এইজন্য আমি বলছিলাম যে আমরা একটা কম্বল দিয়ে 7 জনে মিলে সেলফি তুলে আর ভাইরাল করতেছে যে তানি দান করতেছে, মানবতার কল্যাণে তিনি দান করতেছে। এক কম্বল দিয়েও একবার সেলফি তুলে সারা দেশ প্রচার করে হয়েছে। এই জন্য যে যত লিমাই আসা মানে আল্লাহ তারে বাড়ায় দিব প্রত্যেকের যার যার ইখলাস অনুপাতে। ইখলাস মানে লোক দেখাইবার লাগে না, ইখলাস মানে আগামী দিনে ভোট পাইবার লাগে না, নির্বাচনে বড় এমপি হইবার লাগে না, চেয়ারম্যান হইবার লাগে না, মেম্বার হইবার লাগে না। কি কাকে রাজি করার জন্য? বলেন না, কাকে রাজি করার জন্য? নাকি আগামীতে ক্ষমতা পাইবার লাগে? হ্যাঁ, এখন তো যা করে আমরা সব নিজেদের লাভের জন্য, নিজের স্বার্থের জন্য, পরকালে আর কিছু রাখতেছে না। দুনিয়াতে এটা যা দিতেছে এটার ইজ্জত সম্মান লয়ে লাগবে। আল্লাহ পাক আমাদের সবাইকে হেদায়েত দান করুক। যে কাজ করবো সব আল্লাহর জন্য। আবার অনেক সময় তো দিয়া খোড়া আমারে খোড়া দেয় না। আল্লাহ বলেন কোরআনের মধ্যে, এই আয়াতের পরে আছে, এই পৃষ্ঠার মধ্যে আছে, যারা কি করে এরকম খোটা দেয়, হ্যাঁ এহসান জিতলায়, হ্যাঁ এরকম ভাবে যারা খোটা দেয়, এহসান জিতলায়, তাদের আমল সব বরবাদ হয়ে যাবে। এই জন্য মুআজ্জাজ হাজিরিন, আমরা যে কোনো কাজ করব, এই কাজ একমাত্র কাকে খুশি করার জন্য? আল্লাহকে খুশি করার জন্য। নাকি মানুষের কাছে সম্মান পাওয়ার জন্য, মানুষের কাছে খ্যাতি পাওয়ার জন্য, মানুষের কাছে বাহবা পাওয়ার জন্য, নাকি মেম্বারে পাস করবার লাগে, এমপি পাস করবার লাগে? না, এই নিয়ত রাখা যাবে না। এটা আল্লাহর জন্য কাজ করা। এরকম যদি করি, ইবনে মাজার 310 নম্বর পৃষ্ঠার মধ্যে আছে পরিষ্কার। ইবনে মাজার 10 নম্বর পৃষ্ঠার মধ্যে আছে যে ইন্নাল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জামালা আউয়ালিনা ওয়াল আখিরিনা ইয়াউমাল কিয়ামাতি লিয়াউমিন লা রাইবা ফি। এমন দিন, যেই দিন আদম থেকে নিয়া একেবারে সর্বশেষ যে লোকটা দুনিয়াতে আছে সবাই হাসর মাঠে একত্রিত করবেন। করবেন না? সবাই তো হাসর মাঠে যাবে। লিয়াউমিন লা রাইবা ফি, যেই দিনের মধ্যে কোনো সন্দেহ নাই, সবাই যাবে। তখন ওই দিনের মধ্যে জিজ্ঞাসা, ওই সাইদ আলী মিয়া, তুমি যে শীতের মৌসুমে কম্বল বাচ্চা দিতা, কে লিখে দিছিলা? আল্লাহ, এটা তো মানুষে শীতার্থ মানুষের লেগে দিছিলাম। হ্যাঁ, শীতার্থ মানুষ যেন একটু গরম লাগে, একটু আরাম পায়, এই জন্য দিয়েছিলাম। আল্লাহ বলেন, মিথ্যা কথা বলছিস। তোর মুখে একটা, ভিতরে আরেকটা। মুখে একটা, ভিতরে আরেকটা। মুখটা বলছিস ঠিকই, আর ভিতরে ছিল যে আগামীতে তোর সামনে নির্বাচন হবে, আগামীতে তো সামনে এরকম বিভিন্ন পদ পদবি সমাজের মধ্যে নেতা দিব, এই জন্য দিয়েছিলে। আল্লাহ অন্তর খবর জানেনি? ইন্নাল্লাহ আলিমুম বিযাতিস সুদূর, আল্লাহ ভালো করেই জানে। আল্লাহ বলবেন, যা, দুনিয়ার মধ্যে তো সম্মান পেয়েছিস, তোকে নেতা হিসেবে ডাকতো, মানুষ সম্মান দিত, দুনিয়ার মধ্যে সম্মান পেয়েছিস, ফালিয়াতলুব সাওয়াবাহু মিন ইনদি গায়রিল্লাহ। আজকে হাসর মাঠে আমি আল্লাহর কাছে তোর কোনো বদলা নেই, যা। সুম্মা উলকিয়া ফিন্নার, তাকে উপর করে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এই জন্য আমরা যে কাজ করব, কাকে খুশি করার জন্য? আরো জোরে বলেন না, কাকে খুশি করার জন্য? আল্লাহকে খুশি করার জন্য। নাকি মানুষের বাবা পাওয়ার জন্য, সম্মান পাওয়ার জন্য? এই জন্য আসুন আরো হাদিস শুনে। হাদিসের মধ্যে আছে, আসসাই আলাল আরমিলাতি ওয়াল মিসকিন কাল মুজাহিদ ফি সাবিলিল্লাহ আওয়াল কাইমিল্লাহ সাইমুন নাহার। বুখারী শরীফের 6600 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসসাই আলাল আরমিলা, বিধবা নারীর যারা সহযোগিতা করবে। অনেকে আছে না, বিধবা নারীর স্বামী নাই, হ্যাঁ, অনেক বিধবা নারীর যারা সহযোগিতা করে। ওয়াল মিসকিন, এবং যারা প্রকৃত অসহায় মিসকিন, এইরকম মিসকিনদেরকে যারা সাহায্য করবে, আল্লাহ রাসূল বলেন, কাল মুজাহিদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করলে যেই সওয়াব, সেই সওয়াব তার আমলনামার মধ্যে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। 1 নম্বর। 2 নম্বর, ওয়াল কাইমু আল্লাইল,
সারা রাত জেগে থাকলে যে সওয়াব হবে, ওই বিধবা নারীর পাশে দাঁড়াইলে, মিসকিনের পাশে দাঁড়াইলে সারা রাত তাহাজ্জুদের সওয়াব তার আমলনামার মধ্যে দিয়ে দিবেন। 3 নম্বর আল্লাহ রাসূল বলেন আস-সাইমুন নাহার, 3 নম্বর পুরস্কার হলো সারা দিন গরমের মৌসুমে রোজা রাখলে যে সওয়াব, বিধবা নারী অসহায় মানুষের পাশে যদি কেউ দাঁড়ায় তো সারা দিন রোজা রাখলে যে সওয়াব, সেই সওয়াব তার আমলনামার মধ্যে চলে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিস শোনায় বাইহাকী শরীফের। আল্লাহ রাসূল বলেন মান আগাসা মালহুফান, কোন অসহায় ব্যক্তি যদি সাহায্য প্রার্থনা করে, কোন অসহায় ব্যক্তি যদি সাহায্য প্রার্থনা করে আর এই অসহায় ব্যক্তির ডাকে যদি সাড়া দেয়, কাতাবাল্লাহু লাহু 73 মাগফিরা, আল্লাহ রাসূল বলেন তাকে 73টা হাজত পুরা করে দিবেন। সুবহানাল্লাহ। আমি যদি কেউ অসহায় মানুষ বলতেছে আমাকে একটু সাহায্য করার জন্য, বিভিন্ন ভাবে যদি সহযোগিতার জন্য আহ্বান করে আর আমি তার ওই প্রয়োজনটা যদি পূরণ করে দেই, তার ডাকে যদি সাড়া দেয়, তাহলে 73টা হাজত আল্লাহ পুরো করবেন। এর মধ্যে ওয়াহিদাতুম মিনহা সালাহ আমরিহি কুল্লি, একটা হাজতের দ্বারা আমার দুনিয়ার যত হাজত আছে, একটা হাজত আল্লাহ দুনিয়ার সকল হাজত পুরা করে দিবেন। আর বাকি 72টা হাজত প্রয়োজন আল্লাহ পরকালের জন্য আমার আপনার জাহান্নাম থেকে মুক্তির জন্য রিজার্ভ রেখে দিবেন। সুবহানাল্লাহ। কিন্তু আমরা তো যখন অপেক্ষায় চাই যে কেউ বিপদে পড়ছেনি আর আমার কাছে আইছে একটু সাহায্যের লেগে, তখন 14 গোষ্ঠী ইতিহাস তুলি, আছে না নাই? ইতিহাস তো তুলে আরো গালি, তোর বাপ এটা করছে, তোরা বংশ এটা করছে, এটা করছে, এখন আইস বিপদে হইরা না, আছে না নাই? অথচ নবী কি কইছে? নবী কইছে যদি কেউ তোমার কাছে সাহায্য নেওয়ার জন্য আসে, বিপদে হইরা তোমার কাছে আসছে, তুমি তারা পূরণ করো, তাহলে 73টা পুরস্কার, একটা পুরস্কার ওই দুনিয়ার সকল হাজত তোমার আল্লাহ মিটাই দিব, আর 72টা পুরাটা পরকালের জন্য আল্লাহ রিজার্ভ রেখে দিব। সুবহানাল্লাহ। আর আমরা কিটা করি? আইসে যখন এবার একটু সাইজ করে দেই, অতীতের সকল ইতিহাস তুইলা 14 গোষ্ঠীরে লইয়া এরপরে একটু সহযোগিতা যদি করার করে, কি বলে ঠিক কিনা? হায় আল্লাহ, আল্লাহ জানে আসল ময়দান আমরা কি অবস্থা হয়। এই জন্য মুআজ্জাজ হাজরিন, আসুন আমরা অসহায় মানুষের পাশে দাঁড়াই। বিশেষ করে এখন অনেক মানুষ অসহায়, যাদের শীতের কাপড় নাই, যাদের ছেলে মেয়েদের শীতের কাপড় নাই, এরকম শীতের কাপড় আনে দেওয়ার ব্যবস্থা নাই তাদের। সংসারে 5-6 জন ছেলে মেয়ে, মা বাবা অসুস্থ, এরকম ওষুধ কিনতে কিনতে জান যায়, আবার শীতের কাপড় খাওয়ান, এটা অনেক দূরে। এই জন্য মুআজ্জাজ হাজরিন, আমাদের অনেকেই আছে 3টা 4টা 5টা এরকম জামা কাপড় আছে, এখান থেকে সুন্দর করে ধৌত করে ইস্তারি করে আমি দিয়ে দিই না। কিন্তু আমাদের সমাজে দেখবেন অনেকে মানবতার দেওয়ালটা নাই, মানবতার দেওয়ালে দেখলাম এমন কাপড় সাপড় রাখছে, পরবার একটা রুচিও তো আসে না। আপনি বলবেন না, আপনি তো বলবেন না, আপনি যে টানায় দিয়েছেন এইরকম একটা টানা সুন্দর করে ইস্তারি করে একটা প্যাকেটের ভিতরে ঢুকে সুন্দর করে রেখে দেন, একটা রুচির তো একটা বেশি আছে। হ্যাঁ, হাদিসের মধ্যে তো আসছে তুমি যে জিনিসটা নিজের জন্য পছন্দ করবা, অন্যের জন্য এটা পছন্দ করবা, তাইলে তুমি মুমিন। আর নিজের জন্য সুন্দর চাকচিক্য একবার পরিষ্কার, আর গরিব রেদিবার একটা সিরা ফালা নোংরা, হইলো না তো? হইছে। নবী তো বলছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মা ইউহিব্বু ইলাইহি, তোমার কাছে যেটা পছন্দ তোমার বাইরে লেগে এটা পছন্দ করো। আমাদের যেটা খাইতারে না, ফিলতারে না, একবার নষ্ট হয়েছে এটা দেয়, তো তুমি নিজের জন্য যেটা পছন্দ করলা এটা অন্য ভাইয়ের জন্য তুমি পছন্দ করলা না। এগুলো দিলের খবর কে জানেন? কে জানেন? আমাদের অন্তর খবর কেউ জানে না? জানেননি? দুনিয়ার মনে করেন বিভিন্ন সিসি ক্যামেরা এই সেই দিয়া বাটপারি থেকে বাঁচা যায়। বলবেন যে বাটপারি করলো বাঁচা যায়, কিন্তু আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে? আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে? আল্লাহ তো ইন্নাল্লাহ হারিমুম বিদাতি সুদূর, এনো বেরিয়েছে কোথায়? এখানে আছে। আপনি কি করতেছেন, কেন দিতেছেন, কোন উদ্দেশ্যে দিতেছেন, বালাটা না মন্দ সব কে জানেন? সব আল্লাহ জানেন। এই জন্য মুআজ্জাজ হাজরিন, আসুন আমরা অসহায় পাশে দাঁড়াই। আল্লাহর হযরতে আবু সাঈদ খুদরি থেকে বর্ণিত, যেই ব্যক্তি কোনো মুমিন ব্যক্তিকে কি করলো, ক্ষুধা নিবারণ করবে, একটা মানুষ ক্ষুধা নিবারণ করবে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন জান্নাতের ফল খাওয়াবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন যে কোন মুমিন, হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, কোন মুমিন ব্যক্তি যদি অপর ভাইকে কি করে বস্ত্র দান করে, শীতের জামা দান করে, একটা কম্বল দান করে, তার ছেলে মেয়ের শীতের পোশাকের ব্যবস্থা করে দিয়েছে, ওষুধপত্রের ব্যবস্থা করে দিয়েছে, কাল কিয়ামতের ময়দানে তাকে উন্নত মানের সবুজ রেশমি পোশাক আল্লাহ তাআলা পরাইবেন। এই জন্য আসুন আমরা অসহায় পাশে দাঁড়াই। এখন যে প্রচন্ড শীত পড়ছে, কি বলেন ঠিক কিনা? আমি তো দেওয়াল ঘরে ঘুমাচ্ছি,
যেখানে কোনো দরজা জানালা লাগাই দিলে গরম নেই গরম, আরেকটা মানুষ যা দেখেন এরকম ভাবে টিনের ঘরে ঘুমাইতেছে আর শুশু করে বাতাস ভিতরে ঢুকতেছে ঘরের মধ্যে, এরকম মোটা কম্বল নাই, অনেক কষ্ট করতেছে। এরকম ভাবে দেখবেন রাস্তাঘাটে অনেক পাগলরা আছে, এরকম ভাবে তাদের কোনো শীতের পোশাক নাই, শীতের জামা নাই, এরকম দেখে দেখে মানুষকে জানাবার দরকার নাই, গোপনে গোপনে এরকম দানগুলা করে। ওই গোপনে গোপনে যদি দান করি, এগুলা কিছু দান করেন না গোপনে, যেগুলা দুনিয়ার কোনো মানুষ জানে না, এই দানগুলা মনে মনে নিয়ত করেন যে আল্লাহ কাল কিয়ামতের ময়দানে যখন জাহান্নামে আটকে যাব, ওই দানগুলা পরকালের জন্য আমি আল্লাহ রিজার্ভ রাখছি তোমার জন্য। এরকম ভাবে কিছু নিয়ত করে দান করি না আমরা, খালি দেখাইবার লাগে, খালি মানুষকে বুঝাইবার লাগে, এগুলা বাদ দিয়া আল্লাহকে খুশি করার জন্য কাজ করে। আল্লাহ পাক আমাদের সবাইকে মানবতার কল্যাণে মানুষের পাশে শীতের পোশাক, খাবার দাবার, বিভিন্ন রকমের অনুদান দেওয়ার তৌফিক দান করুক, সবাই বলে আমিন।